পীর সাহেব তার মাহফিলে ওরসে চোখ মোছে আর কাঁদে আর নবী না খেয়ে থেকে সেই ওয়াজ করে, আর মাহফিল শেষে তার বস্তার মধ্যে 26 লক্ষ টাকা শুধু ব্যক্তিগত নজরানা হাদিয়া। কত মসজিদ এদেশে হচ্ছে, কত মসজিদ অকেদ টাকা সেখানে ঢালা হচ্ছে। একজন দায়ীর খবর শুনলাম, সে 20 লক্ষ টাকা দিয়ে একটা স্টুডিও সাজাইছে, দাওয়াত দিবে তাই। 20 লক্ষ টাকা একটা স্টুডিও। গানটা খুব সুন্দর, আমার কাছে লেগেছে, দুই এক কলি শুনবেন। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা, ওসব কিসা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন সুন্নাহ একটিবারে আঁকড়ে তুমি ধরো। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। আজকে যুব সমাজদেরকে আমরা বলি, আমাদের জায়া জননীদেরকে আমরা বলি, তুমি সেই আদমের সন্তান, পোশাক খুলে উলঙ্গ হতে চাও, সভ্যতার দোহাই দাও। পোশাক খোলাটা যদি সভ্য হতো, তাহলে পশু পাখি হতো সবচেয়ে বড় সভ্য। সময় তো আল্লাহ দিয়েছিলেন 60 বছর, 60 বছরে হয়নি। আল্লাহ আমাকে এখন শেষকালে একটু সময় দাও। কতটুকু সময়? কয়দিন সময় দাও? এতটুকু সময় দাও, সাদাকা, আমি যাতে সাদাকা করার সুযোগ পাই। সাদাকা করার জন্য সময় চাই মানুষ মরার সময়। দুনিয়ার কেউ জানে না কি কি বলে গেল। দুনিয়ার মানুষ কেউ বলে ছোট ছেলেকে দেখতে চেয়েছে, কেউ বলে এটা বলেছে ওটা বলেছে, জবান বন্ধ, কথা বোঝা যায় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিল্ডিংটা কমপ্লিট করার সুযোগ দাও, তারপর আমার মৃত্যু দাও। আল্লাহ তুমি আমাকে হজটা করার তৌফিক দাও, তারপর আমার মরণ দাও। আল্লাহ তুমি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার সুযোগ দাও, তারপর আমার মরণ দাও। এগুলি বলে না, কি বলে? আমি সাদকা করব, নেককার হয়ে যাও। ওলামায়ে কেরামগণ বলছেন এই আয়াতের তাফসিরে যে পৃথিবীর সবচেয়ে অল্প টাইমে যেই নেকি কামাই করা যায়, সেই নেকির নাম হলো সাদাকা। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতিকে সৃষ্টি করে তিনি প্রথমেই তাদেরকে তালিম দিলেন। আমরা একটি তালিমি বৈঠকে অংশগ্রহণ করেছি। তালিমি বৈঠকের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা রেখেই আমি আমার মূল আলোচনা দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত এবং দায়ীদের গুণাবলী এ বিষয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের প্রশংসার পরে শুকরিয়া আদায় করতে হয় সমস্ত ভাইদের, যারা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। কেন? আল্লাহর মানুষের অবদান সামান্য, মানুষের সামান্য অবদানের দ্বারা শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহর মহান নিয়ামতের শুকরিয়া আদায় তাদের পক্ষে সম্ভব হয় না। এজন্য ভাইদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আজকের সভাপতি মহোদয় ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ, যার কথা ফেলতে না পেরে বহু কষ্ট করে হলেও এখানে আসতে হয়েছে এবং আসা সম্ভব হয়েছে, যার ঐকান্তিক আন্তরিক দোয়ার বরকতে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সর্বপ্রথম তালিম শুরু করলেন আল্লাহ পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা
ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ শিখালেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তালিম দিলেন। আল্লামা ইউআল্লিমু তালিমান ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। মুফাসসিরিনে কেরামগণ বলছেন, কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আছে সমস্ত কিছুই আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কারণ আমাদের দেশের পরিবেশ বিজ্ঞানের বইতে লেখা আছে আদিম যুগের মানুষ পোশাক চিনত না, উলঙ্গ থাকত। কত বড় বেয়াদব! আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরেই পোশাক চিনেছিলেন এবং পোশাকের সঙ্গে পরিচিত ছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা লাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে নাফরমানি করলেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, তখন তাদেরকে আল্লাহ পাক শাস্তি স্বরূপ তাদের পরনের বস্ত্র কেড়ে নিলেন। তাহলে বস্ত্র আদম আলাইহিস সালামের পরনে কোথায় ছিল? জান্নাতে। ওরা বেয়াদব কোথায় পেল যে আদিম যুগের মানুষ পোশাক চিনত না, উলঙ্গ থাকে? জান্নাত থেকেই বস্ত্র আদম আলাইহিস সালামের মা হাওয়া চিনেছিলেন। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত পর্যন্ত আগত, তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলছেন কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আছে সমস্ত তথ্য প্রযুক্তি সম্পর্কেও আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ইলম দিয়েছেন। কারণ আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আসমা বহু বচন, তারপর আবার বলেন কুল্লাহা, সমস্ত বস্তুর নাম, ব্যবহার বিধি সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। আজকে যুব সমাজদেরকে আমরা বলি, আমাদের জায়া জননীদেরকে আমরা বলি, তুমি সেই আদমের সন্তান, পোশাক খুলে উলঙ্গ হতে চাও, সভ্যতার দোহাই দাও। পোশাক খোলা যদি সভ্য হতো তাহলে পশু পাখি হতো সবচেয়ে বড় সভ্য। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া কি করলেন? আল্লাহ বলছেন তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারা তাদের ইজ্জতকে ঢাকার চেষ্টা করেছে। হে যুবক, তুমি তো সেই বাপের সন্তান, তুমি তো সেই মায়ের সন্তান। আল্লাহ পাকের তরফ থেকে তাদের পরনের বস্ত্র কেড়ে নেওয়ার পরে গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করেছিল। আর তুমি স্বেচ্ছায় পোশাক খুলে ভদ্র হওয়ার চেষ্টা করো। কোন ভদ্রতা তুমি শিখেছ? তোমার ভদ্রতায় ধিক্কার জানাই আমি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে তালিম সর্বপ্রথম কে চালু করলেন? স্বয়ং আল্লাহ পাক চালু করলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু, দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে। দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। তাই তো ৩৬ বছর বুখারী পড়াবার পরেও হাদিস বোঝে না, ৪৩ বছর বুখারী পড়াবার পরেও হাদিস বোঝে না। আর সৌদি আরবের রাস্তা ঝাড়ু দিতে গিয়ে রাস্তার ঝাড়ুদার হাদিস বুঝে চলে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া যার উপর হয় না সে কোরআন শিখতে পারে না। ওই জন্য আল্লাহ পাক দয়াময় শব্দটা আগে ব্যবহার করছেন। আল্লাহ পাক বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন।
দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, মানে দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। তারপরে বলছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করে তাদেরকে ভাষা জ্ঞান দান করেছে। পৃথিবীতে কত ভাষা মানুষ বলে, এক দেশের মানুষ আর এক দেশের মানুষের ভাষা বোঝে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বললেন দয়াময় কোরআন শিক্ষা দিয়েছে। আর রহমান ও আল্লামাল কোরআন, হিকমতটা কি? যে দয়াময়ের দয়া ছাড়া কোরআন শেখে না, দয়াময়ের দয়া ছাড়া কোরআন শিখতে পারে না। আপনাদের এখানে অনেক আছেন দিনী ভাই, এমনও ভাই আছেন যারা কোরআন হাদিস আগে কিছু বুঝতেন না, সবসময় কোরআন হাদিসের বিরোধিতা করেছেন, এরকম অনেক ভাইও আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করেছেন কোরআনের। কোরআন যদি টাকার বিনিময়ে বুঝা যেত, মক্কার ধনাঢ্য ব্যক্তির আগে হেদায়েত পেয়ে যেত। কোরআন যদি জ্ঞানের বিনিময়ে পাওয়া যেত, আবুল হেকাম আবু জাহেল সবচেয়ে আগে কোরআন বুঝত। কোরআন যদি নেতৃত্বের মাধ্যমে হেদায়েত যদি চেয়ারম্যান মেম্বারের মতো নেতৃত্বের মাধ্যমে বন্টন হতো, তাহলে নেতৃত্ব স্থানীয় লোকেরা হেদায়েত পেয়ে যেত, গরিব দুঃখী মানুষের জন্য হেদায়েত নসিব হতো না। মক্কার বড় বড় লিডাররা হেদায়েত পায়নি, কিন্তু সাধারণ সাহাবী, সমাজের কাছে যারা নিম্ন শ্রেণীর বলে গণ্য ছিল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয়ের দিন কাবা ঘরের উপরে দাঁড়ায় আজান দিচ্ছে, তখন ক্ষমতা গর্বী কুরাইশরা বলছে এই কালো কাক কাবার ঘরে উঠেছে, এই কালো কাক কাবা ঘরে উঠে আজান দিচ্ছে, এই কালো কাক কাবার ঘরের উপরে উঠেছে, এটা দেখার আগে আমাদের মরণ কেন হলো না? নাউযুবিল্লাহ মিন যালিক। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মেরাজে দেখে আসলেন জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো কাক বলে গালি দিল মক্কার লিডারেরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের গোলাম, বাড়ি নাই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, কিছু নাই, কিন্তু হেদায়েত পেয়ে গেলেন। আর আজকে আমরা যেখানে আছি এই মসজিদের নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা সবাই জানেন। যেহেতু হানজালা মসজিদ, আজকে এই মসজিদের ইতিহাস, সেই সাহাবীর নামের ইতিহাসটা একটু বলতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পরে সাহাবায়ে কেরামদের লাশগুলিকে একত্রিত করছিলেন। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তার 69টা লাশ পাওয়া যাচ্ছে, একজন নেই। যুদ্ধের ময়দানের এক কর্নারে, মা বোনেরা ভালো করে শোনেন, যুদ্ধের ময়দানের এক কর্নারে হেজাব পরিহিত এক মহিলা এসে দাঁড়িয়ে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে চাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবেন? বলে, হ্যাঁ বলবো, একটা কথা বলতে এসেছি আল্লাহর নবী। আমার স্বামী আপনার যুবক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আর শহীদদেরকে বিনা গোসলে দাফন করাতে হয় শহীদের রক্ত মাখা শরীর দিয়ে। এখন তো অমুক শহীদ তমুক শহীদ, শহীদের অভাব নেই। আমি বলি, তোমার শহীদকে কি রক্ত সহ দাফন করছো নাকি রক্ত ধুয়ে কাফন পরায় দাফন? যদি রক্ত ধুয়ে কাফন পরায় দাফন করে থাকো, যে তোমার শহীদকে তুমি নিজেই শহীদ বলে মানো না, কিন্তু মুখে দাবি করে বেড়াও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, আর শহীদদের লাশ রক্তমাখা শরীরে দাফন করতে হয়, গোসল দেওয়া যায় না, গোসল দেওয়া চলে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছেন যে আমার স্বামীকে তো বিনা গোসলে আপনি দাফন করে দেবেন, যেহেতু তিনি শহীদ হয়ে গেছেন। এটা গোপন ভেদের খবর আমি বলতে এসেছি। আমার স্বামী আমার সঙ্গে রাত্রে মিলন করেছিলেন, ফরজ গোসলের আগেই যুদ্ধের দামামা বেজে গেছে, তাই তিনি চলে এসেছিলেন যুদ্ধের ময়দানে। ফরজ গোসল তার শরীরে বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আর কাউকে গোসল দেন আর না দেন, আমার স্বামীকে অন্তত পক্ষে গোসলের ফরজিয়াত আদায়ের জন্য গোসল দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা খোঁজো, কোথায় আছে? কোথায় পাওয়া যাচ্ছে না। আসমানের দিকে তাকিয়ে দেখছেন
আসমানের নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে ফেরেশতারা তাকে গোসল করাচ্ছে। এই জন্য তার নাম হয়ে গেল গাসিরুল মালাইকা, ফেরেশতাদের দ্বারা যাকে গোসল দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তালিমি বৈঠকে এসেছি। বলছিলাম যে কোরআন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক তাকে কোরআনের বুঝ দান করেন যাকে ভালোবাসেন। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আমরা দ্বীনি বৈঠকে এসে কি লাভ পেলাম? দ্বীনি বৈঠকে আসলে সর্বপ্রথম যে লাভ হবে, বর্তমান একটা রোগ, সেটা হলো হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। অমুকে হার্ট অ্যাটাক করেছে, অমুকে ব্রেন স্ট্রোক করেছে। তালিমি বৈঠকে অংশ নিলে হার্ট অ্যাটাকও হবে না, ব্রেন স্ট্রোকও হবে না ইনশাআল্লাহ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই আল্লাহর বান্দারা কখনই কোনো মজলিসে কোরআন হাদিসের আলোচনায় শামিল হয়, হাফাতুল মালাইকা, ফেরেশতা তাদেরকে ঘিরে রাখে। ওয়া গাশিয়াতুহুর রাহমা, আর আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহ পাকের তরফ থেকে তাদের জন্য শান্তি প্রশান্তি নাজিল হয়। সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, তরফ থেকে প্রশান্তি নাজিল হয়, সাকিনা নাজিল হয়। ফেরেশতারা ঘিরে রেখেছে আমাদেরকে। ফেরেশতাদের কত শক্তি! লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এক একজন ফেরেশতার কত শক্তি আল্লাহ দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালামের গায়ে 600 পাখা। কয়শো? 600 পাখা। 600 পাখা বিশিষ্ট ফেরেশতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এতই ভয় পেয়ে গেলেন, বাড়িতে এসে মা খাদিজাকে বলছেন, আমি তো মরে যাব। মা বলেন, একটু ভালো করে কান খুলে কথাটা শোন। মরে যাব বলছেন কে? নবী। মরে যাব বলছেন কে? স্বামী। মরে যাব বলছেন কে? পুরুষ। যিনি বলছেন আমি মরে যাব, বাঁচবো না, তিনি হলেন স্বামী, তিনি হলেন নবী, তিনি হলেন পুরুষ। আর যিনি বলছেন আপনাকে আল্লাহ মারবেন না, তিনি কে? তিনি একদিকে মহিলা, আর একদিকে নবীর স্ত্রী, আর একদিকে নবীর উম্মত। নবী বলছেন আমি মরে যাব, উম্মত বলেন আপনি মরবেন না, আল্লাহ আপনাকে মারবে না। স্বামী বলছে আমি মরে যাব, স্ত্রী বলছেন আল্লাহ আপনাকে মারবেন না। পুরুষ বলছে আমি মরে যাব, মহিলা সান্ত্বনা দিয়ে বলছে আপনি মরবেন না। এরা মহিলা আমাদের দেশে দরকার কিনা? আছে? স্বামী মরার আগেই স্ত্রী ভূত হয়ে যায়, এরকম স্ত্রী আমাদের দরকার নাই। মা খাদিজার মতো স্ত্রী দরকার। আপনার স্বামী বলবে আমি মরে যাব, আর আপনি বলবেন আল্লাহ আপনাকে মারবেন না। স্বামীকে সান্ত্বনা দেবেন, স্বামীকে সাহস যোগাবেন, স্বামীর পাশে দাঁড়াবেন শক্ত হয়ে। আল্লাহু আকবার। এমনি কি আসমান থেকে আল্লাহ জান্নাতের এই সালাম পৌঁছে দিয়েছেন মা খাদিজাকে? মা খাদিজাকে সালাম দিয়েছিলেন কে? আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে মা খাদিজাকে সালাম পাঠিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে মা খাদিজা আসছেন পাত্র হাতে করে, ওই মা খাদিজাকে বলে দিন আল্লাহর তরফ থেকে আল্লাহ তাকে সালাম জানিয়েছে। আমাদের দেশের বক্তারা মুখে তো লাগাম নেই। এক বক্তা একদিন বকতে বকতে বলে ফেললো যে 3 বার তালাক খাওয়া, নাউযুবিল্লাহ, ইনট্যাক্ট ছিল না, ভার্জিনিটি ছিল না, পৌরা, বৃদ্ধা, আরমালা, উইডো, কয়টা ভাষা বলবো? পৌরা, বৃদ্ধা, আরমালা, উইডো। এত বড় বাজে শব্দ তার সানে কি করে ব্যবহার হয়? বললেই বলবেন যে ওনার সে কি আপনি বড়, ওনার সে কি আপনি বড়, ওনার ভুল ধরেন কেন? তার মানে দুনিয়া যে যা বলুক সব চুপচাপ মেনে নিতে হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। জিবরিল আমিনের 600 পাখা একবার ঝাপটা দিলে চোখের পলকে দুনিয়া থেকে আসমানে আল্লাহর দরবারে পৌঁছে যায়।
এত পাওয়ার জিবরিল আমিনের। আরেকজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, যিনি ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুঁক দেওয়ার জন্য বসে আছেন, যার এক ফুৎকারে গোটা পৃথিবী ধুলি কণায় পরিণত হবে, যার আওয়াজে পৃথিবী ধ্বংস হবে। কত পাওয়ারফুল ফেরেশতা! আরেকজন মালাকুল মউত, তিনি গোটা বিশ্বের মানুষের জান কবজ করতেছেন। একসঙ্গে 1 মিনিটে 1 সেকেন্ডে কত লক্ষ মানুষ মারা যায়। একজন ফেরেশতা রুহু কবজ করেন। আমার এক ভাতিজা বলছে, চাচা এসব ইসলাম আমি অত বুঝতাম না, কিন্তু এই গ্রামীণ ফোন এসে আমি বুঝতে পেরেছি অনেক কিছু। কি গ্রামীণ ফোনের কয়েক কোটি গ্রাহক, যার ব্যালেন্স ফুরিয়ে যায় তারই রুহু কবজ করে, তাকেই বন্ধ করে দেয়। একটা কোম্পানির মেশিনের মাধ্যমে, একটা কোম্পানির সিস্টেমের মাধ্যমে যার মোবাইলে ব্যালেন্স ফুরাইছে তারটাই বন্ধ করে, তার পাশেরটা বন্ধ করে না, আজও বন্ধ ভুলে। 1 মিনিটের মধ্যে হাজার হাজার গ্রাহকের ব্যালেন্স ফুরায় গেলে হাজার হাজার গ্রাহকের একসঙ্গে মোবাইল বন্ধ করে ফেলে কোম্পানির একটা সিস্টেমের মাধ্যমে। তাহলে আল্লাহর ফেরেশতা এক মালাকুল মউত গোটা বিশ্বের জান কবজ করে। মুহূর্তের মধ্যে এই সমস্ত ফেরেশতা আমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আর নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয়। সাকিনা মানে হলো প্রশান্তি। যেই প্রশান্তি থাকলে টেনশন হয় না, টেনশনের বিপরীতকে বলা হয় সাকিনা। স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে কিসের কারণে? টেনশন। না শান্ত থাকলে হার্ট অ্যাটাক হয়? টেনশনের কারণে। ব্রেন স্ট্রোক করে কিসের কারণে? টেনশনের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালিমি বৈঠকে হাজির হলে অন্ততপক্ষে তার কোনো টেনশন কাজ করবে না। হঠাৎ করে এটা কিছু দুর্ঘটনা ঘটে গেল, যার ঈমান আছে সে কি বলে? সে বলে, আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ যেটা ফয়সালা করেছেন সেটাই হবে, তার বাহিরে হবে না। তাহলে এই তালিমি বৈঠকে আমরা এই ফায়দাগুলি পেলাম। আশা করি আমরা নিয়মিত তালিমি বৈঠকে অংশগ্রহণ করব এবং তালিমি বৈঠকের আয়োজন যারা করে তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এরপরে শেষ কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই দাওয়াত। দাওয়াত দাওয়াত এমন একটি ইবাদত, এমন একটি কাজ, যেই দাওয়াতের মাধ্যমে মানুষের একজনের জীবন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনের সমতুল্য হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ মরার সময় আল্লাহকে বলে, আল্লাহ একটু সময় দাও। সময় তো আল্লাহ দিয়েছিলেন 60 বছর, 60 বছরে হয়নি। আল্লাহ আমাকে এখন শেষকালে একটু সময় দাও। কতটুকু সময়? কয়দিন সময় দাও? এতটুকু সময় দাও, ফাআসাদদাকা, আমি যাতে সাদাকা করার সুযোগ পাই। সাদাকা করার জন্য সময় চাই মানুষ মরার সময়। দুনিয়ার কেউ জানে না কি কি বলে গেল। দুনিয়ার মানুষ কেউ বলে ছোট ছেলেকে দেখতে চেয়েছে, কেউ বলে এটা বলেছে ওটা বলেছে, জবান বন্ধ, কথা বোঝা যায় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিল্ডিংটা কমপ্লিট করার সুযোগ দাও, তারপর আমার মৃত্যু দাও। আল্লাহ তুমি আমাকে হজটা করার তৌফিক দাও, তারপর আমার মরণ দাও। আল্লাহ তুমি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার সুযোগ দাও, তারপর আমার মরণ দাও। এগুলি বলে না, কি বলে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদকা করব, নেককার হয়ে যাব। উলামায়ে কেরামগণ বলছেন এই আয়াতের তাফসিরে যে পৃথিবীর সবচেয়ে অল্প টাইমে যেই নেকি কামাই করা যায় সেই নেকির নাম হলো সাদাকা। 2 রাকাত সালাত পড়তে সময় লাগে না?
উমরা করতে সময় লাগে না, হজ করতে সময় লাগে না, সিয়াম পালন করতে সময় লাগে না, কোরআন তেলাওয়াত করতে সময় লাগে না? লাগে তো। কিন্তু একটা নেকির কাজ, যেই নেকির কাজটা অল্প টাইমে করা যায়। সৌদি আরবের বাদশাহ মৃত্যুর সময় বললেন ছেলেদেরকে ডেকে, জাবালে আবু কুবায়েসের বাড়িটা তোমরা ভাগ বাটোয়ারা করো না, ওটা আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। জাবালে আবু কুবায়েসের উপরের বাড়ি, মক্কার ঘরের পাশে যে পাহাড়ের উপর যে বাদশার বাড়ি, ওই বাড়িটা সম্পর্কে তিনি বললেন, আমার এই বাড়ি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত আগত রয়্যাল গেস্টের হাজি আসবে, তাম বিশ্বের হাজিদের বাসস্থান হবে এটা, এটা তোমাদের বন্টন হবে না। এটা দান করতে কয় সেকেন্ড লাগলো? আমার আম্মা যখন মারা যাচ্ছেন তখন বলছেন যে আমার কানের দুল মসজিদে দিলাম, আমার কানের দুল মসজিদে দিয়ে দিলাম। এইটুকু কথা বলতে কয়েক সেকেন্ড সময় লাগলো। পৃথিবীর সবচেয়ে কম সময়ে যেই নেকি কামাই করা যায় সেই নেকির নাম হলো সাদাকা। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সাদাকায় অনেক নেকি হয়। কি কি নেকি হয়? এক নাম্বার হলো সাদাকার মাধ্যমে হাসরের ময়দানে সাদাকায় ছায়া হয়ে বান্দাকে মহা মুসিবতে সূর্যের তাপ থেকে রক্ষা করবে। 2 নাম্বার, সাদাকা অল্প টাইমে করা যায়, পরিশ্রম কম। 3 নাম্বার, সাদাকা করলে রুহু বের হয় আসানে। 4 নাম্বার, সাদাকা কবরের আযাবের ফেরেশতাকে দূর করে সরিয়ে দেয়, ফেরত পাঠিয়ে দেয়। 5 নাম্বার হলো as-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা বালা মুসিবতকে ফিরিয়ে দেয়। ভালো করে হাদিসের শব্দটা বোঝেন। রাদ্দা ইয়ারুদ্দু মানে ফিরিয়ে দাও, রাদ্দা ইয়ারুদ্দু মানে ফিরিয়ে দাও। পুলিশ আসলো আমার কাছে, এসে বলল, দারোগা মহোদয় আপনাকে ডেকেছেন থানায়। আমি পুলিশকে বললাম, দূর হ, কি কারণে এসেছিস আমার সামনে? আমি যদি এইভাবে পুলিশকে ফেরত দিতে পারি তো পুলিশের পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? কথা বলেন। আল্লাহর গজব আসে আল্লাহর অর্ডারে। আল্লাহর অর্ডারে আসা গজবকে আল্লাহর অর্ডারের সাদাকা পাওয়ারফুল এত বেশি, গজবকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রাদ্দা ইয়ারুদ্দু মানে ফিরায় দাও। রাদ্দা ইয়ারুদ্দু মানে রিকোয়েস্ট করে বলেন আপনি চলে যান না। আল্লাহর গজবকে ফিরায় দেয় সাদাকা। এই জন্য মানুষ মরার সময় সাদাকা করতে চায়। মানুষ একটু সময় বেশি চায়, আর একটু সময় দাও। কিন্তু দাওয়াতি কাজ যদি মানুষ করে, দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের জীবন এত বাড়ে যে একজন মানুষের জীবন 3 কোটি মানুষের জীবনের সমান হয়ে যায়। কয় কোটি মানুষের জীবনের সমান হয়? 3 কোটি। ডাক্তার জাকির নায়েক স্যার, যার দাওয়াতের ওসিলায়, যার পিস টিভির ওসিলায় গোটা বিশ্বে প্রায় 3 কোটি মানুষ মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। ডাক্তার জাকির নায়েক যত নেকি কামাই করবে, এই 3 কোটি মানুষ যত নেকি কামাই করবে, তার পুরা জীবনের নেকির সমতুল্য নেকি জমা হবে ডাক্তার জাকির নায়েকের নামায়। আল্লাহ, এই 3 কোটি আরো কয় কোটি বানাবে, এই কয় কোটি আরো কয় কোটি বানাবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। জনাব মহাশয়, এটা আমার কথা নয়, কোন ভালো লালু মুফতি ভুলু এমপির কথা নয়। সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফে বলেছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো মানুষকে হেদায়েতের দিকে ডাকলো। মুসলিম শরীফের হাদিসের শব্দগুলি এক একটা ব্যাখ্যা করেন। মান মানে যে কেউ, যে কেউ ডাকলো। রাস্তার ঝাড়ুদারও ডাকার ক্ষমতা রাখে, একজন ভ্যানের ড্রাইভারও ডাকার ক্ষমতা রাখে। একজন রাস্তার ঝাড়ুদার আপনাকে বলতে পারে চলেন মসজিদে যাই। একজন ভ্যানের ড্রাইভার বলতে পারে ভাই সিগারেট খাওয়া হারাম,
শর্ত হলো যেইটুকু সে জানে সেটুকু বলবে, না জেনে বলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেটা জানা নাই সেটা বলো না। কিন্তু আমাদের দেশের হুজুরা সমানে বলে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। চট করে বলে দিল এক হুজুর ইহুদির দালাল। পিছনে বসা ছিলেন চেয়ারম্যান সাহেব, বলেন যে আপনার বক্তৃতা স্টপ করেন, ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল প্রমাণ করেন, তারপর সামনে আগান। জোরে করে মারছে এক ধমক, তুই কি জানিস আমি একজন মুফতি। বলছে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য আপনি শুনেছেন? কয় না, ওইসব বাজে বক্তব্য আমি শুনি না। তার লেখা বই পড়েছেন? কয় না, ওইসব বাজে বই আমি পড়ি না। ডাক্তার জাকির নায়েককে দেখেছেন? কয় দেখি নাই। তার সঙ্গে কথা বলেছেন? কথা বলি নাই। যার সঙ্গে কথা বললেন না, যাকে দেখলেন না, যার বই পড়লেন না, যার লেকচার শুনলেন না, সেই ইহুদির দালাল কি করে বলে? বড় হুজুর বলেছে ইহুদির দালাল, তো আমাকে বলতে হবে। ওই সেই শিয়েল পণ্ডিতের মতো এক শিয়েল কয় কি হুয়া, আর এক শিয়েল কয় হুক্কা হুয়া। বড় হুজুর বলেছে এই জন্য আমাকেই বলতে হবে। এই জন্য একজন গায়ক, আমি ভাইকে দেখি নাই, চিনিও না, নাম তার মশিউর রহমান। গানটা খুব সুন্দর, আমার কাছে লেগেছে, দুই এক কলি শুনবেন। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। ওসব কিসা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন সুন্নাহ একটিবারে আঁকড়ে তুমি ধরো। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। আবার আর এক মুফতি বলে এই মাদানি করে এসে গান গাচ্ছে কেন? এগুলি মাঝে মাঝে মানুষের ভিতরে বিনোদন হয়, এরা কোরআন সুন্নাহ ভিত্তিক বিনোদন, এরা যদি শর্ত অনুযায়ী হয়ে থাকে। তো বলছিলাম যে একজন ডাক্তার জাকির নায়েক তার দাওয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হেদায়েত প্রাপ্ত হলো, কোটি কোটি মানুষের জীবনের যত নেকি সমস্ত নেকি একজনের নামে একদম জমা হবে। আল্লাহু আকবার। কল্পনা করতে পারবেন না, কল্পনার বাইরে। আমি বরিশাল যাওয়ার পথে একখানা বই দিয়েছিলাম এক ভদ্রলোকের ইয়ের মধ্যে, লঞ্চের মধ্যে। সেই বই পড়ে 40 জন যুবক আহলাদিস হলো, আলহামদুলিল্লাহ। আর এই 40 জন যুবককে দেখা দেখি গোটা এলাকা আহলাদিস হয়ে গেল। একদিন এসেছে সেই যুবকের ভাই, আমি তখন মদিনা ইউনিভার্সিটি পড়ি, আসছি ছুটিতে, ঢাকায় ছিলাম। বলছে আপনি সেই আমানুল্লাহ, যে আমানুল্লাহর দেওয়া 1 টাকা দামের একটা বই, তখন সেই বইটার দাম ছিল 1 টাকা। 1 টাকা দামের একটা বই পড়ে 40 জন যুবক আহলাদিস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনি একটা বই বিতরণ করেন। আমি বললাম আপনি তো দাওয়াত দিতে পারি না। আপনি বললেন আমি তো দাওয়াত দিতে পারি না, আমি তো সাধারণ মানুষ। এরা বই কিনে বিতরণ করেন, এরা ভালো বক্তব্য শেয়ার করেন, এটা সিডি বিতরণ করেন। দিনের পথে যারা দাওয়াত দিয়ে বেড়ায় তাদেরকে সহযোগিতা করে। কিভাবে সহযোগিতা করবেন? সহযোগিতা কিভাবে করবেন একটা ছোট্ট ঘটনা বলি। আবার বলবেন বক্তৃতার মঞ্চে কিসসা কিসে? আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা, ভালো ভালো কিসসা শোনাও, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা নসিহত গ্রহণ করে। যেই কিসসার মধ্যে উপকার আছে সেই কিসসা বলা যাবে। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুর নাম হল সূরাতুল কাসাস। ফাকসুসিল কাসাসা, সত্য ঘটনা বলো যেখান থেকে মানুষ উপকার গ্রহণ করে। 2001 সালে মেবি 2001 সালে মদিনা রিয়াদ থেকে আসছিলাম তায়েফে দাওয়াতি কাজে। রিয়াদ এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইটে তায়েফ এয়ারপোর্টে নেমে তায়েফ এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছি, তো 3 জন মানুষ আমাকে রিসিভ করার জন্য এসেছে। 2 জন বাংলাদেশি, একজন অ্যারাবিয়ানের পরিচয় পেলাম। তার বাড়ি তায়েফে, তিনি মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর। আরে স্যার, আমি হলাম বাংলাদেশের একজন নাখান্দা আমানুল্লাহ মাদানী, আমি মদিনা ইউনিভার্সিটির নিম্নমানের একজন ছাত্র, আর আপনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর,
আপনি এসেছেন আমাকে এখানে রিসিভ করতে, আমি খুব লজ্জাবোধ করছি। তখন সে ভদ্রলোক বললেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে এসেছিলেন দাওয়াত নিয়ে। আমার বাপ দাদারা নবীকে মেরে রক্তাক্ত করে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তৃষ্ণার্ত নবীকে এক গ্লাস পানিও খেতে দেয়নি। নবী বেহুশ হয়ে পড়েছিলেন। ফেরেশতা এসেছিল। হুঁশ ফেরার পরে ফেরেশতা বলছে, এই তায়েফের বাসিন্দাদেরকে ধ্বংস করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু শর্ত দিয়েছেন নবীর কাছে অনুমতি নিও। অর্ডার হয়ে গেছে আল্লাহ, নবী যদি ধ্বংস করতে বলে তাহলে করো, না হলে নয়। তা আমরা এসেছি তায়েফকে ধ্বংস করার জন্য, আপনার অনুমতির অপেক্ষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তায়েফের বাসিন্দাদেরকে ধ্বংস করার জন্য দোয়া করি, অনুমতি দেই, তাহলে এখানে দাওয়াত কবুল করবে কে? ভদ্রলোক উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছেন, আজ থেকে 1450 বছর পূর্বে নবী এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে তায়েফে। আমার পূর্বপুরুষরা নবীকে মেরে রক্তাক্ত করে মক্কায় ফেরত পাঠিয়ে দিয়েছিল। 1450 বছর পরে তুমি আমানুল্লাহ এসেছো, 1450 বছর পার হয়ে গেছে, মাঝখানে দিনের দাওয়াত দিতে এসেছো। আমি এসেছি আমার গাড়ি নিয়ে, এয়ারপোর্ট থেকে তোমাকে আমার গাড়িতে হোটেল পর্যন্ত পৌঁছায় দেব। আর আল্লাহর কাছে আমি আশা রাখবো যে আমি গাড়ি দিয়ে পৌঁছায় দেওয়ার ওসিলায় 2 দিনে যতটি সেমিনার সিম্পোজিয়াম, যতটি মাহফিল প্রোগ্রাম হবে, সমস্ত মাহফিলের সমপরিমাণ নেকি যেন আমার নামে আমলে জমা হয়। কিরকম মনোভাব, কিরকম কথা! তারপরে বলছে, শোনো হে আমানুল্লাহ, আমি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বটে, আল্লাহর কসম আরবি ভাষা ছাড়া আমি আর কিছুই জানি না। তুমি আমার ভাষাও জানো, তোমার ভাষাও জানো। বাংলাদেশিদেরকে দাওয়াত দেওয়ার যোগ্যতা আমার নাই, আমি উম্মুল কুরার প্রফেসর, তাই তো তোমাকে হায়ার করে আনতে হয়েছে সেই দাওয়াতের নেকিতে শরীক হওয়ার জন্য। এয়ারপোর্টের গেট থেকে তোমাকে হোটেল পর্যন্ত আমার গাড়িতে আমি পৌঁছাবো, এটা আমার মনের অভিলাষ। কথা বোঝা যায়? তাহলে দিনের পথে দায়ী যাচ্ছে, একটু মোটরসাইকেল লাগাই দিলেন, একটু গাড়ি দিয়ে লিফট দিয়ে দিলেন, 200 টাকা 100 টাকা হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন যে আপনি তো দিনের পথে দাওয়াত দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ান, রাস্তায় যদি কোনোদিন ক্ষুধা লাগে তা আমার এই টাকাটা দিয়ে নাস্তা খেয়ে নিন। তাহলে এই আমার টাকায় নাস্তা খেয়ে আপনি যদি দাওয়াতি কাজ করেন, অন্তত পক্ষে এই দাওয়াতি অংশ আমারও থাকবে। এখন তো আমাদের হয় না। কেন হয় না? যেই লোক আগে ছিল পীরের মুরিদ, লক্ষ লক্ষ টাকা পীরের মাজারে ঢালতো, সেই লোক আহলে হাদিস হওয়ার পরে জিজ্ঞেস করছে যে আহলে হাদিস শায়েখদেরকে কি প্রোগ্রাম করায় টাকা দিতে হয়? তাই বলে, না, টাকা দেওয়া লাগে না, টাকা শুধু খালি পীর সাহেবের কবরে ঢালতে হয়, টাকা শুধু ওই বুজুর্গের কবরে দিতে হয়। এক পীর সাহেব তার মাহফিলে ওরসে চোখ মোছে আর কাঁদে আর নবী না খেয়ে থেকে সেই ওয়াজ করে, আর মাহফিল শেষে তার বস্তার মধ্যে 26 লক্ষ টাকা শুধু ব্যক্তিগত নজরানা হাদিয়া। কত মসজিদ এদেশে হচ্ছে, কত মসজিদ অকেদ টাকা সেখানে ঢালা হচ্ছে। একজন দায়ীর খবর শুনলাম, সে 20 লক্ষ টাকা দিয়ে একটা স্টুডিও সাজাইছে, দাওয়াত দিবে তাই। 20 লক্ষ টাকা একটা স্টুডিও, কি হবে এই দাওয়াত দিয়ে? আন্দালা মসজিদে আজকে টাকা কালেকশন করতে হচ্ছে, টাকা দেওয়ার লোক নেই। মাজারে টাকা, ওই খাজেগানের মাজারে, চিটাগাঙের সেই ভান্ডারির মাজারে এক মানুষ পরিমাণ টাকা পড়ে গেছে। বেলচা দিয়ে টাকা তুলে সেই টাকা বস্তায় ভরে তারপরে ব্যাংকে নিয়ে মেশিন দিয়ে গণনা করা হচ্ছে। আর একটা পাগলা মসজিদ আছে কোন দেশে? কোথায়? কিশোরগঞ্জ। পাগলা মসজিদ। পাগলা মসজিদের খতিবও পাগলা, মসজিদের মুসল্লিরাও পাগলা, মেয়ে লোকও পাগলা, বেড়া চাউলও পাগলা, বাহু পাগল, খোরশেদ পাগল, পাগল পিয়ে রন, তারপরে হলো পাগল তুরা পালি শোন। মুসল্লি পাগল, মহিলা মুসল্লি পাগল, গায়ের গহনা খুলে
সেই পাগলা মসজিদের দান বাক্সে ফেলে দিচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু দান বাক্স খুললে কয়েকদিন পরে পাওয়া যায়। পাগলা মসজিদের খতিব বলছে, নাম বললাম না, নাম বললে ভুল হবে, নাম বললাম। পাগলা মসজিদের খতিব বলছে কিশোরগঞ্জের মাটিতে আহলে হাদিসদের অস্তিত্ব থাকবে না। বললাম যে ও পাগলা, তুমি যদি এ দেশের খাদ্যমন্ত্রী হও আর তোমার মতো মৌলবী যদি এ দেশে ক্ষমতা লাভ করে, তো বলবে তো আহলে হাদিসদেরকে একটা গমের দানাও দিব না, আহলে হাদিসদের কোনো অর্থ দেওয়া হবে না। তুমি মসজিদের ইমাম হয়ে তোমার এত বড় পাওয়ার, গোটা কিশোরগঞ্জ তুমি কিনে নিয়েছো। কারণ ওই যে জনগণ টাকা দেয়, ভান্ডারি মাজারে এত টাকা, এখানে অত টাকা, সেখানে তত টাকা। যেই লোকটাই এই টাকা অন্যায় কাজে ব্যয় করেছিল, সেই লোকটার টাকা কোথায়? হামদালা মসজিদে টাকা আসে না কেন? শুনুন, পরিশেষে আর একটা কথা বলি, শেষ করছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বল্লম দিয়ে নবীর চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকে উহুদের যুদ্ধে হত্যা করেছিল। বিরাট লম্বা ঘটনা, সিরাত গ্রন্থে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এই ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে সালাম দিলেন। লোকেরা বলল, তোমার মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয়েছে। 3 জন ব্যক্তির মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হলো। তার মধ্যে একজন ছিল আমর ইবনুল খাতাল, আর একজন ছিল নাম মনে নেই, আর একজন হলো এই ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 জনকে যেখানে পাও সেখানে হত্যা করবা। মক্কা বিজয়ের দিন সব মানুষকে আল্লাহ নবী ক্ষমা করলেন, 3 জনকে ক্ষমা করেনি, প্রাণদণ্ড ঘোষণা দিলেন। ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে এসে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ, কে তুমি? তুমি সেই ওয়াহশী, আমার চাচাকে হত্যা করেছে? বলো তো আমার চাচাকে কি করে হত্যা করেছিলে? আমার চাচা তো হামজা বিন আব্দুল মুত্তালিব, তাকে হত্যা করার মতো কোনো শক্তিধর এই মক্কার মাটিতে ছিল না। বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনিব আমাকে বলেছিল যে হামজাকে যদি হত্যা করে দিতে পারিস তাহলে তোকে আমি গোলাম আজাদ করে দেবো। এই আজাদির লোভে আমি তাকে হত্যা করেছিলাম, সামনে পারি নেই, পিছন দিক থেকে মেরেছিল। বলবো কিভাবে কিভাবে হত্যা করেছিল, বিবরণ দাও। তারপরে উঠে চলে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার ইসলাম গ্রহণ করলাম, কিন্তু তুমি আমার সামনে কম কম আসো, কারণ তোমার চেহারা দেখলে আমার প্রিয় চাচার কথা মনে পড়ে যায়। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে কান্না করে আল্লাহর কাছে তওবা করে বলেন, আল্লাহ, যেই অস্ত্র দিয়ে নবীর চাচাকে হত্যা করেছি, সেই অস্ত্র আজকে ইসলামের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করার জন্য আমি ঘরে রেখে দিলাম। আল্লাহ, তুমি সেই সুযোগটা আমাকে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইয়ামামার যুদ্ধ হলো। ইয়ামামা হলো সেই রিয়াদের পাশে, মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূর। এত দূরের পথ, ইয়ামামার যুদ্ধ। হামজা বিন ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বল্লমটা হাতে নিয়ে ইয়ামামার যুদ্ধে গিয়ে নবীর ভণ্ড মিথ্যুক নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, এই মুসাইলামাতুল কাজ্জাবকে সেই বল্লম দিয়ে হত্যা করে আল্লাহকে বললেন, হে আল্লাহ, যেই অস্ত্র দিয়ে তোমার নবীর চাচাকে হত্যা করেছিলাম, সেই অস্ত্র দিয়ে আজকে ইসলামের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করলাম। আমার ওই আজকের এই নেকির বদলে আমার ওই পাপটা মাফ করে দাও। কথা বোঝা গেছে? বেশি করে টাকা দান করবেন আপনারা যারা নিউ কামার। কেন বলবেন, আল্লাহ খাতার ডেকে দিয়েছিলাম টাকা, আল্লাহ জীবন যৌবন সব জাহিলিয়াতের মধ্যে দিয়েছিলাম, আজকে সেই জীবন যৌবন সেই টাকা পয়সা আজকে তোমার রাস্তায় ব্যয় করে ভণ্ড পীরকে দিয়েছিলাম, শয়তান খবিসকে দিয়েছিলাম, আজকে ভালো মানুষকে কিছু সহযোগিতা করে, ভালো কাজে সহযোগিতা করে আল্লাহ সেটার প্রায়শ্চিত্ত করতে চায়। সম্মানিত উপস্থিতি, দিনের দায়ীদের অনেক গুণাবলী,
তার মধ্যে বলে শেষ করবো, আর বেশি সময় নেই, আর 2-5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দিনের দায়ীর মধ্যে 1 নম্বর গুণ থাকতে হবে, তাহলে ইখলাস। ইখলাস যদি আপনার থাকে সব কাজ সহজ হয়ে যায়। ইখলাস যদি থাকে সব কাজ সহজ হয়ে যায়। বুখারী শরীফের হাদিসে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওহীর সূচনা অধ্যায়ে হাদিস আনলেন নিয়তের। এক শ্রেণীর আলেম ওলামা বলছেন ইমাম বুখারীর আগাগোড়া মিল নেই, অধ্যায় আনলো ওহীর সূচনা আর হাদিস আনলো নিয়তের। আরেক শ্রেণীর উলামায়ে কেরামগণ বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যা বলতে চেয়েছেন তা বুঝার মতো যোগ্যতা তোমাদের নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন এই সহিহুল বুখারী পড়ার আগে তোমার নিয়তটা ঠিক করো। নিয়তটা ঠিক করে বুখারীটা পড়ো আর পড়াও। বুখারী 43 বছর পড়ার পরেও জোরে আমিন পাও না খুঁজিয়ে। যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে জাগাবে কে? 43 বছর বুখারী পড়াবার পরে বুখারীর খতম দাও, সোয়াবের আশায়, নেকির আশায়, বারাকাতান বরকতের আশায় বুখারী খতম দিতে হয়, কিন্তু বুখারীর হাদিস আমল করলে ফেত। আমি বলি নেই, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা। তো বলছি বুখারী পড়ানোর আগে ইখলাসটা ঠিক করো। আপনাকেও বলছি, আমাকেও বলছি যে কাজ করার আগে নিয়তটা ঠিক করো, ইখলাসটা ঠিক করো। 2 নম্বর হলো ইলম। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যা জানো না তা বলো না, যেটা জানা নেই সেটা বলো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ মর্মে অনেক লম্বা লম্বা ঘটনা আছে, শুনলে রাত ভোর হয়ে যাবে, শেষ হবে না। তাহলে 2 নম্বর হলো ইলম। ইলম কি জিনিস? বড় ভাই ইলম সম্পর্কে বলছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিখতে গিয়েছিলেন কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখতে গেলেন। আজকে এই সূরা কাহাফটা পড়তেছিলাম, পুরো ঘটনাটা কি মজার ঘটনা। তার তালেব ইলম মুসা আলাইহিস সালাম, আর উস্তাদ কে? খিজির আলাইহিস সালাম। যখন উস্তাদ নৌকাটা ছিদ্র করে দিল, ছাত্র বসে উস্তাদ এটা কি করলেন? নৌকাটা ছিদ্র করলেন, গরিব মানুষের ক্ষতি করে দিলেন। কোরআনের আয়াত থেকে বোঝা গেল পীর সাহেব যদি ভুল কাজ করে আর মুরিদের চোখে যদি সেটা ভুল প্রমাণিত হয়, সেও প্রতিবাদ করার ক্ষমতা রাখে। হুজুর যদি উস্তাদজি ভুল করলে শাগরেদ তার প্রতিবাদ করার ক্ষমতা রাখে। 3টা ঘটনা ঘটালো। তারপরে বললেন তোমার দ্বারা হবে না, তোমার তো সবুর কম, বেসবুর লোক দিয়ে দাওয়াতি কাজ হয় না, এলেম হয় না। মুসা আলাইহিস সালামকে ফেরত পাঠালেন খিজির আলাইহিস সালাম, কারণ তোমার সবুর কম, ধৈর্য কম। ধৈর্য কম হলে দাওয়াত হয় না। এই জন্য মিশরের বাজারে যখন ঘুষি মেরে মানুষ মেরে ফেললেন, কে? মুসা আলাইহিস সালাম। ঘুষি মারলেন, মানুষ মরে গেল। আল্লাহ ওই মুসা আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? মাদিয়ানে। শুআয়ব আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বা ইলহামের মাধ্যমে আল্লাহ জানালেন যে তোমার কাছে এক যুবক আসছে, এই যুবককে নবী বানাবো। এর রাগ বেশি, এর রাগ যদি এরকম হয় তো ঘুষি মেরে সব উম্মতকে মেরে ফেলবে, হেদায়েত করবে কাকে? ওকে আগে ছাগল রাখাও তো, 8 বছর ছাগল চরানোর কাজ দাও। শুআয়ব আলাইহিস সালাম বললেন যুবক জায়গা মতো এসেছো, 8 বছর ছাগল চরাবা, এটা চুক্তি। এরপরে যে আরো 2 বছর থাকতে চাও সেটা তোমার ব্যাপার। ছাগল কি জিনিস? ছাগলকে টানলে ব্রেক কষে, আর ওকে ঢিল দিলে একাই দৌড়ায়, আপনার আগে চলে যায়। ছাগলের রশি যদি ঢিল দিয়ে হাতে ধরে রাখেন, ছাগল আপনার আগে আগে দৌড়াবে। আর ছাগলকে যদি টানেন তো ব্রেক কষবে। ছাগল আমরা পেলেছি, আমরা দেখেছি। ছাগল ব্রেক মারে খুঁটি গাড়ে একবার মাটির সাথে, ওকে টেনে আগে চোটে হ্যাঁস দিয়ে নিয়েছি, হ্যাঁসরায় পাও সরে গেছে, পরে আবার নতুন করে ব্রেক মারছে। এতই রাগ ওঠে ছাগল পালতে গেলে। মুসা আলাইহিস সালামকে
8 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছাগল পালানোর পরে তারপরে এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, একদিন তো ছাগল পেলেছ, এবার আমার মেয়েকে বিয়ে করে এবার মহিলা পেলে দেখো কেমন লাগে। শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, রাস্তার মধ্যে করছে যে ওই দেখো তো আগুন দেখা যায়, তো আমার পেটে তো ব্যথা উঠেছে, তো একটু আগুন আনো, আমি পেটটা সেকে নিই। মূসা আলাইহিস সালামের আগের মতো রাগ থাকলে কি করতেন? কতক মরুভূমির মধ্যে গাড়ি থুয়ে তারপর আমি চলে যাই, এই মরুভূমিতে আগুন পাবো কোথায়? সবুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবুর নাশ ছাড়া কোনো আলেমের সবুর ছাড়া দাওয়াতি কাজ হয় না। একজন লোক রাতের বেলা আমাকে জারজ সন্তান বলে গালি দিল ফোনে। জারজ সন্তান, রানী ইসাবেলার সন্তান, তুই ফারদিনান মেজেলেনের সন্তান, তুই ইহুদির সন্তান, তুই ইংরেজের পানিতে জন্মগ্রহণ করা সন্তান, এরকম ভাষা বললো মোবাইলে। তাহলে ভাই আপনার পীর সাহেব কি খালি গালিগালাজি শিখায় না ভালো কিছু শিখায়? ভালো তো শিখায়, তো ভালোটা বলেন, গালিগালাজ করছেন কেন? তবে শোনেন হে আল্লাহর বান্দা, কোন পীরের মুরিদ আপনি হয়েছেন তা আমি জানি না। আমার মা 5 জন আলেম জন্ম দিয়েছে, 85 বছর বয়সে তাহাজ্জুদের সালাত পড়ে, হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে ওযু করে। তার সেই মায়ের সন্তানকে জারজ সন্তান বলে আপনি গালি দিয়েছেন। হাসরের ময়দানে আপনার সঙ্গে ফয়সালা হবে। মোবাইলটা রেখে দিন। মোবাইল রেখে দিলাম। আর একজন কাছে আপনার শরীরে কি রক্ত না পুঁজও আছে? রক্ত না পুঁজ? বলে রক্ত আছে। এত গালি দিল তো আপনার রাগ হলো না? ওই রাগ হলে তো দাওয়াত চলে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, সকালবেলা 17টা ফোন আসছে ওই 1 নাম্বার। কতটা? প্রায় 17টা মিস কল উঠে আসে। আমি কল ব্যাক করলাম, ওই পার থেকে লোকটা হাওমাও করে কাঁদলো, কেঁদে বলল নবীকে দেখি নাই, তবে শুনেছি নবীকে উম্মত জ্বালাতন করেছে, বাজে কথা বলেছে, গালিগালাজ করেছে, নবীকে অপমান করেছে, নবী উম্মতকে সবুরের সঙ্গে ক্ষমা করে দিয়েছে। আপনার রাতের আচরণে বুঝলাম নবীর কিছু খাসলত হলেও আপনার মধ্যে আছে, তাই আমি আহলে হাদিস হয়ে গেলাম, আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। সুন্দরভাবে বলো, রাগ করে বলো না। আমাদের দেশের কিছু আলেম ওলামা আছে, বিশেষ করে আহলে হাদিস আলেমদেরকে দেখি রাগ খুব বেশি। হ্যাঁ, রাগ বেশি। আবার আদবেরও অনেক সময় খেলাফ হয়ে যায়। আদবের খেলাফ করা চলবে না। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে বসেছিলেন, সাহাবীদেরকে কিছু শিখাবার জন্য বসেছিলেন। কি কায়দায়? তাশাহুদের কায়দায়। তার মানে ইলম হাসিলের আগে আদবটা শিখতে হয়। আহলে হাদিস মানুষ, কোরআন হাদিস বলেন, আদব যদি না থাকে তাহলে হবে না। কত রকমের মানুষ আসবে। একজন প্রশ্ন করলো, জামক মসজিদের খতিব কি সহিহ আকীদার লোক? স্কলার সাহেব জবাব দিচ্ছেন, গাঁজা আপনি কতটি খেয়েছেন? গাঁজার সাথে কি আরো কিছু মিশায়ে খেয়েছেন? কোন প্রশ্নকারী প্রশ্ন করতেই পারে। আপনার কাছে যেটা প্রশ্ন নয়, তার কাছে সেটা প্রশ্ন। সুন্দর উত্তর জানা থাকলে দিবেন, না দিলে তাহলে প্রশ্ন দিয়ে দেখবেন, বলবেন এই প্রশ্নের উত্তর দিব না। আপনি যদি তাকে গাঁজাখোর বলেন, যে আপনাকে টাকা দিয়ে নিয়ে এসে প্রোগ্রাম করাচ্ছে, আপনি যদি তাকে বলেন যে তোর মাকে যদি বাজারের মহিলা প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না, এটা কি দাওয়াতের উসলুব? কে শিখায় সব উসলুব? এটা কোরআন হাদিসের উসলুব নয়। কাজেই দাওয়াতদাতাকে যেমন সবুর করতে হবে, তেমন আদব থাকতে হবে, তেমন তার ভাষার মাধুর্যতা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক গুণাবলী আছে, সেগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার। এতটুকুই আমি বলে আজকে এখানে সমাপ্ত করলাম। পরিশেষে আবারও আপনাদেরকে সামারাইজ করে দেই। আজকের সংক্ষিপ্ত আলোচনায় প্রথম এসেছে যে তালিমি বৈঠকের কত মর্যাদা। তালিম কে চালু করেছেন? কোরআন কিভাবে কিভাবে এই কাকে কাকে আল্লাহ কোরআনের বুঝ দান করেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কোরআনের বুঝ দান করেন। টাকাওয়ালা কোরআন পেলে আগের লোক পেয়ে যেত, টাকাওয়ালারা পেয়ে যেত। আল্লাহর নবীর
হাতে যদি হেদায়েত থাকতো, নবীর আপন চাচা হেদায়েত পেতেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হেদায়েত পেতেন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হেদায়েত পেতেন। আপনি যাকে দাওয়াত দিবেন সে হেদায়েত পেতেও পারে, নাও পারে। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। দাওয়াতদাতার গুণাবলী। আর মৃত্যুর সময় মানুষ সময় বাড়িয়ে চায়, সময় বাড়ার একমাত্র উপায় হলো দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ করলে আপনার জীবন, সারা জীবন 50 বছর সালাত আদায় করলেন, আপনি যদি 50 বছরে 50 জন বেনামাজিকে সালাতে অভ্যস্ত বানান, এই 50 জনের জীবনের নেকি আপনার নামাজে জমা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে যারা আয়োজক উদ্যোক্তা, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে তাদের পরকালে যেন নাজাতের ওসিলা হয় আজকের এই বৈঠক, এই দোয়া করেই আমি আমার আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।